চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় ৪০ কোটি টাকার ৪ কেজি কোকেন চালান জব্দের ঘটনায় ধরা পড়ে বাহামার ওই নারীর দেয়া তথ্য মতে আরও ২ নাইজেরীয় নাগরিক। এই ঘটনায় আন্তর্জাতিক চোরাচালান চক্র জড়িত বলে সন্দেহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পেলেও এখনও চালানটি কারা এনেছে, গন্তব্য কোথায় ছিল তা অজানা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সোমবার দুবাই থেকে বিমানযোগে আনা প্রায় ৪ কেজি কোকেনের চালানটি রিসিভ করতে গিয়ে ধরা পড়েন বাহামার নাগরিক স্ট্যালিয়া সান্তা। এর দুদিন আগে গত ১৩ জুলাই ব্রাজিল থেকে দুবাই হয়ে চট্টগ্রাম আসেন ওই নারী। চালানটি কে পাঠিয়েছে, গন্তব্য কোথায় কিছুই জানেন না উল্লেখ করে নিজেকে শুধুই অর্থের বিনিময়ে গ্রহণকারী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন ওই নারী। তার ভাষ্য মতে আমি জানতাম না, আমাকে বলছে যে আমার চিকিৎসার জন্য একটা পেপার স্বাক্ষর করতে হবে, ডকুমেন্ট কোথায় স্বাক্ষর করতে হবে, বাংলাদেশে। এই জন্য বাংলাদেশ পাঠাই দিয়েছে আর বলছে তুমি একটা বক্স নিয়ে যাও। আমি বক্স নিয়ে আসছি, আমি জানি না। ওই নারীর দেয়া তথ্য মতে ঢাকা থেকেও গ্রেফতার করা হয় ২ নাইজেরিয়ানকে। চট্টগ্রামের এই চালানের সাথে আন্তর্জাতিক চক্র সম্পৃক্ত বলে সন্দেহ তদন্ত সংশ্লিষ্ট সংস্থার। কার নির্দেশ কোথা থেকে আনছি, এই গন্তব্য কোথায়, কারা কারা মাঝখানে আছে, সব র্যাকেটটা আমরা বের করবো। আমাদের এজাহারে এফআইআরে নাইজেরিয়ানদের নাম নেই, তা আমরা একে ইম্পিডিয়েট করবো। হ্যাঁ, এবং যদি কোর্টে প্রেয়ার দিই, কোর্ট থেকে আদেশ দেবে তার ই করার জন্য। এরা আইনের নিয়ম আর। কোকেনগুলো ছিল তামার তারে পেঁচানো 60টি প্যাকেটে। প্রথমে হিরোইন মনে করলেও রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হয় এগুলো কোকেন। এভাবে আগে আরও চালান এসেছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। আমাদের নজরদারি আছে দেখে আমরা ওই সময় রিকভারি করতে পেরেছি এবং এই চালানটা তারা রুট পরিবর্তন করেছিল, ঢাকা বিমানবন্দরকে বাইপাস করে তারা হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যবহার করার চেষ্টা করেছিল। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।